আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম চ্যাপা শুটকি ভর্তার রেসিপি নিয়ে। আমরা চ্যাপা শুটকি ভর্তা অনেকেই খেতে কিন্তু অনেক পছন্দ করি, কিন্তু এই চ্যাপা শুটকি ভর্তা তৈরি করতে অনেকটা সময় লেগে যায় এবং অনেক পরিশ্রমও করতে হয়। আজকে আমি খুব অল্প পরিশ্রমে এবং খুবই ঝটপটে এই চ্যাপা শুটকি ভর্তা তৈরি করে দেখাবো, আর কিভাবে চ্যাপা শুটকি পরিষ্কার করলে ভর্তা থেকে কোনো প্রকার বেবাস গন্ধ আসবে না, ভর্তাটা তেতো লাগবে না, সেই টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে কুসুম কুসুম গরম পানি নিয়েছি, আর এই সময় কিন্তু অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে, খুব বেশি গরম পানি নেওয়া যাবে না। আমি এখানে এক বাটির মতো পানি নিয়ে নিয়েছি। এই পানির মধ্যে আমি এই চ্যাপা শুটকি গুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা চ্যাপা শুটকি দিয়ে দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটা লেবুর অর্ধেকটাই রস করে দিয়ে দিচ্ছি। তারপর এই যে লেবুর খোসাটা রয়েছে সেই খোসাটাকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো সময় এভাবে ভিজিয়ে রাখবো। ফিরে এলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। এখন আমি এই চেপা শুটকির গায়ের মধ্যে যে আঁশগুলো রয়েছে সেগুলো এই আঙুল দিয়ে এইভাবে পরিষ্কার করে নিব। তারপর এর মাথাটা ভেঙে দিচ্ছি। ভর্তাতে অনেক সময় মাথা রাখলে ভর্তাটা খেতে কিন্তু তেতো লাগে। তার সাথে এর পেটটা যে রয়েছে এর পেটটাকে আমি এভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই সময় কিন্তু চেপা শুটকির উপর পায়ের খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এই চেপা শুটকিটা একটা প্রসেসে তৈরি করা হয়, যার কারণে দেখুন এভাবে পরিষ্কার করার পরেও কিন্তু এর গাটা কিছুটা তেলতেলা লাগছে। তার জন্য আমি এখানে একটু গরম পানি নিয়েছি। খুব বেশি গরম পানি নেওয়া যাবে না, যেই গরম পানিতে আপনারা প্রায় 20 সেকেন্ডের মতো আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন, ঠিক এরকম গরম পানি দিতে হবে। তারপর আমি এই শুটকিটাকে এই গরম পানিতে দিচ্ছি। দেওয়ার 20 থেকে 25 সেকেন্ডের মধ্যেই এই শুটকিগুলোকে কিন্তু উঠিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু শুটকিটা পুরোটাই গলে যাবে। আমি এই শুটকিটা দেওয়ার 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই দেখুন শুটকিটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু শুটকিটার মধ্যে এরকম আগের যে একটা তেলতেলা ভাব ছিল সেই তেলতেলা ভাবটা নেই, আর যার কারণে কিন্তু এই শুটকি থেকে আর কোনো প্রকার বেবাস গন্ধ আসবে না। এখানে আমি একটি মিক্সচার নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/2 কাপ, দিয়ে দিচ্ছি আদা 1 টেবিল চামচের মতো। আমি আর এই আদাগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ এভাবে ভেঙে দিচ্ছি। আর কাঁচামরিচের যেহেতু ঝালটা খুব বেশি ছিল, তাই আমি এখানে 2টা কাঁচামরিচ ব্যবহার করেছি। আপনারা যদি ঝালটা খেতে বেশি পছন্দ করেন তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা আর একটু বেশি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ। এখন আমি এই মিক্সচারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং ব্লেন্ডার মেশিনের এই সুইচটাকে ধরে এভাবে 3 থেকে 4 সেকেন্ডের মতো রেখে আবার ছেড়ে দিচ্ছি। এভাবে আমি প্রায় 10 থেকে 12 বার করে নিয়েছি। এখন আমি আপনাদের মিক্সচারের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন এই সময় কিন্তু এগুলো খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আমি কিন্তু এটাকে পুরোপুরি ব্লেন্ড করে নিব না, ঠিক এইরকম আধা ভাঙা করে নিব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটা অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল প্রায় 3 টেবিল চামচ। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই শুটকি ভর্তাটা করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সাদা এলাচ 3টি, দিয়ে দিচ্ছি দারচিনি 1টি টুকরা, দিয়ে দিচ্ছি তেজপাতা 1টি, আর এই 1টি তেজপাতাকে আমি এভাবে ছিঁড়ে দিয়েছি। এখন আমি এই মশলাগুলোকে ফ্রাই করে নিব। মশলাগুলোকে হালকা ফ্রাই করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি। আমি যে শুটকিটা পরিষ্কার করে রেখেছিলাম সেই শুটকিগুলোকে এখানে দিয়ে দিয়েছি। শুটকিটা দেখুন গরম তেলে পড়ার সাথে সাথে কিন্তু এটা গলে যেতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। তারপর এগুলোকে হালকা ফ্রাই করেই সাথে সাথে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে এই ব্লেন্ড করা আদা রসুন গুলোকে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এই ভর্তাটাকে করে নিব। আর আমি এগুলোকে ঠিক তত পর্যন্ত নাড়িয়ে নাড়িয়ে ভর্তা করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের যে কাঁচা গন্ধ রয়েছে তা পুরোপুরি চলে না যায়। আর অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে এই ভর্তাটা করার সময় অবশ্যই আপনাদেরকে চুলার আঁচটা একটু কম রাখতে হবে। চুলার আঁচটা কিন্তু খুব বেশি রাখা যাবে না, তা না হলে কিন্তু ভর্তাটা পোড়া লেগে যেতে পারে বা কড়াইয়ের সাথে দাগ লেগে এই ভর্তাটা তেতো হয়ে যেতে পারে। তাই আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেই একটু সময় ধরে এই ভর্তাটা করে
নিয়েছি। আর এ সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে, আর এর মধ্যে যে পুরো পানি টাইপের একটা ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। আর এই সময় কিন্তু ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে রুটি বা পরোটা দিয়েও এই ভর্তাটা খেতে পারেন। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চ্যাপা শুটকি ভর্তা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।